শেষ জামানা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার চেয়েও কঠিন হয়ে যাবে। বর্তমানে অনলাইন যদি আমরা ঢুকে অনলাইনে দেখতে পাই, আমাদের কম বয়সী বোনেরা, আমাদের মেয়েরা এগুলো বিভিন্ন টিকটক করছে, বিভিন্ন রিলস ভিডিও বানাচ্ছে। এই ভিডিওগুলো থেকে আমাদের কোনো শিক্ষার কিছু নাই, বরং তাদের শরীরকে দেখিয়ে বেড়াচ্ছে। তো এগুলো আসলে ইসলাম এলাও করে না। আল্লাহ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছেন প্রিয় বোনেরা। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার উপযুক্ত কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করা হলো, ক্বালা থুম্মা মান, অতঃপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা থুম্মা উম্মুকা। অতঃপর আবার জিজ্ঞেস করা হলো, ক্বালা থুম্মা মান। আবার নবীজি বললেন, ক্বালা থুম্মা উম্মুকা। আবার জিজ্ঞেস করা হলো, ক্বালা ক্বালা থুম্মা মান, অতঃপর কে? আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর বললেন, ক্বালা থুম্মা আবুক, তোমার বাবা। তিনবার মায়ের কথা বললেন। ইসলাম নারীকে মোহরের সম্মান দিয়েছে, দেন মোহরের এটার প্রাপ্য অধিকার দিয়েছে। ইসলাম নারীকে মায়ের সম্মান দিয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ। এরপরে ইসলাম নারীকে এত বেশি সম্মান দিয়েছে, যা ৪,৫০০ ধর্মের মধ্যে ইসলাম সবচেয়ে বেশি নারীকে সম্মান দিয়েছে। এটা সমস্ত ওলামায়ে কেরামদের আওয়াজ থেকে, নসিহা থেকে আমরা জানতে পাই। এরপরেও বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে আমরা আছি যে একজন আরেকজনকে হত্যা করে, কেন করলো সে নিজেও জানে না, যাকে করলো সেও জানে না। এক বোন আরেক ভাইকে ডিভোর্স দিচ্ছে, কেন দিচ্ছে সেও জানে না, যাকে দিয়েছে সেও জানে না। তো এগুলো কিয়ামতের আলামত। শেষ জামানায় এগুলো ঘটবে। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। তো আমাদের ফ্যামিলি থেকে আমাদের বোনটাকে আমি কন্ট্রোল করি, আমার মেয়েটাকে আমি কন্ট্রোল করি। আমার মেয়েটা যেন টিকটক ভিডিও এগুলো না করতে পারে, নিজেকে পর্দায় আবৃত করে সম্মানিত মানুষ হিসেবে গড়ে ওঠে। এটা দায়িত্ব বিয়ের আগ পর্যন্ত একজন বড় ভাইয়ের, একটা বাবার দেখার সবচেয়ে বড় দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন। বিয়ের পর স্বামীকে একজন সুপাত্রের হাতে তুলে দিলেই, প্রথম থেকে একটা মেয়েকে ইসলামী পরিবেশে রেখে দিন শিখিয়ে বড় করে তাকে একজন সুযোগ্য পাত্রের হাতে তুলে দেওয়ার পরেই একটা বাবা একটা জান্নাতের আশা করতে পারে। এর আগে